আপনি কিছু একটা শুরু করেছেন বা আপনি ফেল করেছেন, আপনি হার মেনে নিয়েছেন যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ফেল করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনাকে আবার ট্রাই করতে হবে। আবার ফেল করবেন, আবার ব্যর্থ হবেন, আপনি আবার ট্রাই করবেন। যত ফেল করবেন অত ট্রাই করবেন। যদি আপনি ফেল করে ওটা ছেড়ে দেন, যে আপনি ব্যর্থ হয়েছেন, মেনে নিয়েছেন, আপনি তাহলে জীবনে কিছু করতে পারবেন না। দেখেন, হ্যাঁ, আপনার দ্বারা কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছু হচ্ছে না। আপনি ফেল করেছেন, আমি ফেল করেছি, আপনি ব্যর্থ হয়েছেন, আমি ব্যর্থ হয়েছি। আপনি ব্যর্থ হয়ে ফেল করে ওখান থেকে সরে গেছেন, আমি ব্যর্থ হয়েছি, ফেল করেছি, আমি ওখান থেকে সরে যাইনি। আমি একবার নয়, আমি শতবার দেখব, যেভাবে হোক আমি ওখান থেকে পাশ করব, আমি ওখান থেকে সাকসেস হব। যদি আমি আমার ভিতরে এইভাবে জেদ কাজ করাতে পারি, তাহলেই আমি হব, তাহলেই আমি পারবো, তাহলেই আমি সাকসেসফুল ম্যান হব। দেখেন, ফেল করাটা খুব সহজ, ফেল করার পরে চেষ্টা করাটা খুব কঠিন। যদি আপনি হেরে যাওয়ার পরে হার মেনে নেন, আপনি ব্যর্থ মানুষ। আপনি যদি হেরে যাওয়ার পরে হার না মেনে নেন, আপনি সফল মানুষ। দেখেন, আজকে যে ব্যক্তি সাকসেসফুল ম্যান, যাকে আমরা আইডল ভাবি, যাকে আমরা ফলো করি, সব থেকে ধনী ব্যক্তি যে, তার ইতিহাসটা একটু ঘাটাঘাটি করে দেখেন তো। সে কি জীবনে ব্যর্থ হয়েছে? সে কি ফেল করেছিল, নাকি এসেছে আর ধনী হয়ে গেছে? আপনি খোঁজ নিয়ে দেখবেন, ওই ব্যক্তি হাজারবার ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, তারপরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে, আবার ফেল করেছে, আবার চেষ্টা করেছে, আবার ফেল করেছে। এইভাবেই তাদের জীবন কেটে যায়। হঠাৎ করে মিরাক্কেল ঘটে, যে আর ফেল করবে না, এবার সে পাস করবে, এবার যেটা চেয়েছে সেটাই পাবে। দেখেন, আপনি আমি অল্প একটুতেই হাঁপিয়ে যাই, একবার হেরে যাই, একবার ফেল করি, একবার হয় না, আমার দ্বারা হবে না, ওটা আমার জন্য নয়, আমি আর পারবো না। দেখেন, তাহলে চেষ্টা কেন করেছিলেন? আপনি আসবেন আর আপনি পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। তাই বলি কি, ফেলিয়ারটাই হলো জীবনের সব থেকে বড় সাকসেস। কিন্তু ফেল করে ওটাকে মেনে নেওয়া, ওটাই হলো জীবনের সব থেকে বড় আনসাকসেস। এখন আপনি কোনটা নেবেন? ফেল করে চেষ্টা করবেন, নাকি ফেল করে মেনে নেবেন? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনি সাকসেস নেবেন না আনসাকসেস নেবেন? দেখেন, ফেল করেছেন মানে আপনার ভাগ্যটা খুলে গেছে, আপনি আরও চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকবেন, করতে করতে এক সময় আপনি পেরে যাবেন। এখন আপনি মাঠে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আপনি গোল দিয়ে ফেললেন, গোল হয়ে গেল, পরবর্তীতে সামনে আরও বড় বিপদ আসবে, তখন তো আপনি পারবেন না, তখন তো আপনি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। তাই আল্লাহ সবাইকেই শুরুর আগে পরীক্ষা করে, শুরুর আগেই তাকে সাকসেসফুল বানিয়ে দেয় না, দেখে টিকে থাকতে পারবে কি পারবে না। যদি টিকে থাকতে পারে তাহলেই তাকে সাকসেসফুল বানিয়ে দেয়, তাকে সাকসেসফুল ম্যান তৈরি করে। ফেলিয়ার দিয়েই যাত্রা শুরু হয়। ইনশাল্লাহ আপনি লেগে থাকেন, হয়ে যাবেন ইনশাল্লাহ।